মিষ্টি জল হবে না, আর ওই জলাশয়ে চাষ হবে না মাছের। কারণ মাছ চাষ করতে গেলে যেসব খাবার দেয়া হয় তা ঝিনুকের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। এই পুকুরটাকে আমি সাধারণত এসএসজি গ্রুপের মহিলাদের আমি লিজ দিয়েছি। তা এখানে মুক্তো চাষ করছে, তা সাধারণত ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। আজ প্রায় 7-8 মাস হচ্ছে মনে হয়, নাকি 6 মাস মতো হচ্ছে। তা একটু অসুবিধা হচ্ছে, আবার সুবিধা হচ্ছে যে নতুন নতুন এখানে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, আমাদের ভালোই লাগছে। আর সমস্যা একটু হচ্ছে যে আমাদের পুকুরে সবসময় মাছটা ধরা যাচ্ছে না, যেহেতু প্রতিটা লাইন দড়ি টানানো রয়েছে। আর সমস্যা আরেকটা হচ্ছে ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে। হ্যাঁ, মাছ চাষের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে প্ল্যাঙ্কটন যখনই তৈরি করতে যাচ্ছি তখনই বিভিন্ন রাসায়নিক সার বা জৈব সার দিতে হচ্ছে, খোল দিতে হচ্ছে। তখন মাছের যে চাহিদাটা পূরণ করতে গেলে আবার ঝিনুকের পিএইচ লেভেল আবার বেড়ে যাচ্ছে না, কমে যাচ্ছে। আর না হলে ঝিনুকের যখন খেতে দিচ্ছি তখন আবার মাছের সমস্যা হচ্ছে। তো এইটা একটু প্রবলেম ফেস হচ্ছে, না হলে এমনি সব ঠিক আছে। এনআরএলএম প্রকল্পের মাধ্যমে এই মুক্ত চাষকে ঘিরে ব্যাপক উদ্দীপনা রয়েছে। আগামী দিনে এই মুক্ত চাষের পরিধি বাড়বে। উৎপাদিত হওয়া মুক্তোর জন্য ইতিমধ্যেই আগাম যোগাযোগ করেছে বেঙ্গালুরুর একটি সংস্থা। হরিণঘাটা ব্লকে এই মুক্ত চাষকে ঘিরে একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাছ চাষের বিকল্প হিসেবে এই মুক্ত গ্রামীণ অর্থনীতিকে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা। মিষ্টি জলে মুক্ত চাষ হরিণঘাটা ব্লকে এটা নতুন, নদিয়া জেলার মতো এটাই এই ব্লকে ফার্স্ট শুরু হয়েছে। আমরা বিভিন্ন পঞ্চায়েতে আমরা মুক্ত দিয়েছিলাম, মানে ঝিনুক দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু আমরা কোনো জলের বা কোনো কিছু কারণবশত কিছু ঝিনুক নষ্ট হয়ে গেছে। দুটো জায়গায় ঝিনুক আমাদের এখনও, দুটো পুকুরে আমরা এখনও ঝিনুক আছে এবং সেখানে চাষটা হচ্ছে। ভবিষ্যতে আমরা এটা নিয়ে চেষ্টা করছে এবং আমরা যৌথ উদ্যোগে পঞ্চায়েত সমিতি এবং বিডিওর তত্ত্বাবধানে এই মুক্ত চাষ হরিণঘাটা ব্লকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যে মুক্ত চাষটা যেটা হচ্ছে সমবায় গোষ্ঠীকে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে এই চাষটা করা হচ্ছে। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে 6-7 মাস হলো এই মুক্ত চাষ চলছে। স্বনির্ভর গোষ্ঠীর 16 জন মহিলা এই প্রশিক্ষণ নিয়েছেন প্রাথমিক পর্যায়ে। ওই স্যারে আমাদেরকে এই প্রশিক্ষণটা বা এই ঝিনুক চাষটা, মানে ঝিনুকের মধ্যে মুক্ত চাষটা উনিই আমাদেরকে বলেছেন এবং উনিই আমাদেরকে ট্রেনিংয়ের প্রশিক্ষণটা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন। আর আমরা আমাদের পঞ্চায়েতের আমরা 8 জন মেয়ে ছিলাম, অন্য জিপি থেকেও আরও 8 জন ছিল। মোট আমরা 16 জন এই প্রশিক্ষণটা হাতে কলমে করি। না, আমাদের ভাবনাটা আমরা আগামীতে এগোতে পারবো এবং এর থেকে আমরা আশাবাদী। প্রসেসিংটা মানে এখানে আমরা তো সার্জারি করেছি, শিখেছি, কিন্তু বাইরের থেকে যারা এসেছিল তারা এসে এই কাজটা করে। আর যখন এই পুকুরটায় ছাড়ে তখন এই যে নেটের মধ্যে এক একটা নেটে 2টো করে ঝিনুক থাকবে, যাতে ঝিনুকটা যদি আমি পুকুরে ছেড়ে দিই তাহলে তো ঝিনুকটা হেঁটে এদিক দিকে চলে যাবে। ওর জন্য নেটের মধ্যে রাখা একটা বদ্ধ অবস্থায়। সম্ভাবনা বলতে আমরা প্রথমে ইন্টারেস্টিং ছিলাম যে এই মিষ্টি জলে আমরা তো শুনতাম যে সমুদ্রে মুক্ত হয়, কিন্তু পুকুরে মুক্ত হয় এটা কিন্তু আমরা কোনোদিন জানতাম না। এবার যখনই আমাদের কাছে এই খবরটা আসলো বিডিও স্যারের মাধ্যমে, আমাদের এনএস এর মাধ্যমে,
তখন আমরা খুবই ইন্টারেস্টিং হলাম যে হ্যাঁ যদি মিষ্টি জলে মুক্ত চাষ হয় তাহলে তো ভালোই, ওখান থেকেও তো মেয়েদের অনেক রোজগারের রাস্তা হতে পারে। তাহলে আমরা কিভাবে হয় সেটা একটু উদ্যোগী হলাম। আমাদের এনএস অমিতাভদা উনি ভিডিও স্যারের সাথে কথা বলে উনি আগে দেখতে গেছিল যেখানে মুক্ত চাষটা হয়, সেখানটায় দেখে টেকে এসে আমাদের নিয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলো। ট্রেনিংয়ের ব্যবস্থা কিভাবে সার্জারি করতে হয় সেগুলো আমাদের শেখালো। সার্জারি করে মুক্তটা কতদিন রাখতে হয়, তারপরে হচ্ছে কিভাবে ব্যাগ তৈরি করে তার মধ্যে মুক্তগুলো দিয়ে পুকুরে দিতে হয়, সেগুলো সবগুলো আমাদের দেখিয়ে দিয়েছিল। মুক্ত চাষটা আমি ব্যক্তিগতভাবে উৎসাহী ছিলাম, কারণ আমি লকডাউনের সময় বাড়িতে বসেছিলাম যখন, আমি ইউটিউবে দেখেছিলাম এবং সেই সময় দেখে আমার বেশ ভালোই লেগেছিল যে জলের মধ্যে মাছের সাথে এটা চাষ করা যায় এবং খুব কম পরিমাণেই, এমন কিছু বেশি পুঁজিরও প্রয়োজন হয় না এবং প্রফিটটা বেশ ভালোই। তারপরে যখন আমাদের পঞ্চায়েতের মাধ্যমে এই মুক্ত চাষের ট্রেনিংয়ের কথাটা শুনলাম, তো আমি খুব উৎসাহী হয়ে ট্রেনিংটা নিলাম। ঠিক এভাবেই নদিয়ার হরিণঘাটা ব্লকের কাষ্টডাঙ্গা 1 ও ফতেপুর গ্রাম পঞ্চায়েতের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা পুকুর লিজ নিয়ে মুক্ত চাষ করছেন। আপাতত 5টি গোষ্ঠীর প্রায় 50 জন মহিলা এই চাষের সঙ্গে যুক্ত হয়েছেন। 1500 ঝিনুক দিয়ে এর যাত্রা শুরু। এ ব্যাপারে আশাবাদী কাষ্টডাঙ্গা 1 কুহুকেকা সংঘ সমবায় সমিতির সদস্যরা।